বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বল মা। তুমি কি মাকে মিস করো? আমি তোর মাকে প্রতিটা মুহূর্তে মিস করি, কিন্তু সেটা বলার অধিকার আমি হারিয়ে ফেলেছি। হঠাৎ করে আসছেন তো বিআইন, তেমন কোনো আয়োজন কিন্তু করতে পারি নাই, তবে মাছটা খাঁটি। বিআইন, একটা জিনিস বুঝতে পারলাম না। মেহরিন বললো যে ওর বাবা নাই, কিন্তু আপনার ছেলে বললো যে উনি তার বাবা। ঘটনাটা কি বিআইন? বুঝলাম না তো। মেহেরিনের বাবা ছোটবেলায় মারা গেছে। ও, বুঝতে পারছি, দ্বিতীয়বার সম্বন্ধ করছেন আপনি। এইটা দোষের কিছু না। নেন খান। ডিম ভাজি। বিয়ান সাহেব, আপনার মেয়ের রান্না কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস, আমার মায়ের মতো অনেকটা। ওর হাতের রান্না আপনি কি খেয়েছেন আমি ঠিক জানি না, তবে আমি তো ওর হাতের রান্না তবে খেতেই পারি না। ও, বুঝতে পারছি বিয়াই, এই জন্যই তো আপনার মেয়ে পালায়া আমার ছেলেরে বিয়ে করছে, বেকার ছেলেরে। আপনি সৎ বাবা তো, সেই জন্য মনে হয় মেয়েরে দিয়া দিন রাত শুধু রান্নাই করাইতেন। ফাতিমা, তুমি যে ডিম ভাইজা নিয়ে আসছো, তরকারি তো যথেষ্ট ছিল। এখন সকালবেলা যে ডিম নাই, সেই চিন্তা তোমার আছে? তুমি কারে পাঠাবা ডিম আনতে? আমার নবাবজাদা উঠবে ঘুম থেকে, নাকি মেয়ে রিন্ডে পাঠাবা দোকানে? এইভাবে আমি সামিরে গুছায় বলবো নিয়ে আসবে। বিয়ে বিয়ে একটা কথা বলি, মনে কিছু নিয়েন না। ছেলে মেয়েরে না আসলে শাসন করতে হয়। এই যে দেখেন, আপনার মেয়েটা আমার বেকার ছেলেটার জীবন ধ্বংস করে দিছে। কি রে, তুই না বললি তোরে ওরা রাজরানী করে রাখে? হ্যাঁ মা, আমাকে সত্যি রাজধানী মতোই রাখে। নিজের চোখেই তো দেখলাম। মা, কয়েকটা দিন ধরে আমার শাশুড়ি একটু মানসিক অশান্তির মধ্যে আছে, শরীরটাও একটু খারাপ। সকাল থেকে আজকে যে কত কাজ করছে, সব কাজ নিজে করে, আমাকে তো কোনো কিছু করতেই দেয় না মা। এই জন্য একটু একটু কিছু বলে ফেলছে আর কি। এটা কিছুই না মা, তার মতো মানুষই হয় না মা। আমি এত ভালো মানুষ আমি জীবনে দেখি নাই। তুমি জানো, এই বাসায় যখন আমি পা দিছি, তারপর থেকে এখন পর্যন্ত আমার মনে হয় না যে আমি একটা জিনিস এখান থেকে তুলে আরেক জায়গায় রাখছি। সে আমি কিচ্ছু করতে দেয় না। আমার রুমে এসে আমার কাছ থেকে ময়লা কাপড় চাপড় নিয়ে যায়, যে আমি ধুয়ে দিচ্ছি, সমস্ত কাপড় চাপড় ধোয়। সে আমার মুখের দিক তাকে বলে যে আমার কোনটা লাগবে, আমি বলে দিচ্ছি তোমাকে, আমি এনে দিচ্ছি। খাবার আমাকে মাখায় খাওয়া দেয়, তো খাবার তুলে আমাকে জীবনে মাখায় খাওয়া দাও নাই, সেই জন্য আমাকে মাখায় খাওয়া দেয়। ওই দিন তো আমাকে একটা মাছের টুকরা সে নিজে নাকি আমাকে দিয়েছে, বলে যে না বৌমা তুমি খাও। এত ভালো মানুষ মা আমার। আমার মনে হয় যে তার কলিজাটা এত বড়, এত বিশাল। আমি খুব ভালো আছি। কি বোনকে খুব মিস করবি? মিস করলে হবে না, পড়াশোনা ঠিকভাবে করবি, রেজাল্ট যাতে ভালো হয়। যত কিছু হোক না কেন, দুষ্টুমি করা যাবে না। আর তুমিও বাসায় একটু তাড়াতাড়ি এসো। আমি আসবো। যা মা, আসো তাহলে। শরীরের যত্ন নিস, তুমিও থাকিস। ফোন দিও। হ্যাঁ, ফোন দিও। চপ করছো বাবা, আই এম সরি, আমার জন্য আপনাকে সবার সামনে ছোট হতে হলো। না রেখা, গুলো তেমন ব্যাপার না। শোন, তো যখন যা দরকার হবে আমাকে বলবি, ঠিক আছে? সৎ বাবা তো, সেই জন্য মনে হয় মেয়েরে দিয়া দিন রাত শুধু রান্নাই করাইতেন।